মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। স্নান টান করে রেডি, অস্মি মহারানী রেডি। এই ড্রেসটা অস্মিকে আমি কলকাতা থেকে আর কি এনেছি ওর জন্য। তো একদম সিম্পল, একদম হালকা পাতলা ফিনফিনে যাকে বলে, গরমের জন্য একদম খুব সুন্দর। আমরা এখন মা মেয়ে রেডি হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি আমার বাবার বাড়ি। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলে যে কলকাতা থেকে ফিরে বাবার বাড়ি যাবে না, তো এই যে যাচ্ছি, হাঁপিয়ে গেছি। এখন ঘড়িতে বাজছে 10:30। আমাদের বেরোনোর কথা ছিল 8টা সাড়ে 8টার দিকে, কিন্তু আমার শরীরটা খুব খারাপ, মানে সকাল থেকে উঠে থেকে শরীর যেন আমার বইছে না। ফ্যানের আওয়াজ পাচ্ছ, কিছু করার নেই, কারণ প্রচুর গরম করছে। লেট যেহেতু হয়ে গেছে তাই ভাবলাম যে রোদে রোদে যাবে, স্নানটা করিয়ে দিই, ওকেও করিয়ে দিই, আমিও করিনি। আর ব্রহ্ম রোদ উঠেছে, তার মাঝখানে আমরা যাব। এত এত ক্লান্ত আমি, এত ক্লান্তি আমার শরীরের মধ্যে, একদম ভালো লাগছে না। মনে হচ্ছে না উঠবো না, খাবো না, কোনো কিছু না, চুপচাপ বিছানা আগলে পড়ে থাকি। একদম ভালো লাগছে না। তারপর আবার এখানে মানে যতদিন আর কি কলকাতাতে ছিল, ওসির পায়ে একটা দিনের জন্য ব্যথা হয়নি, এদিকে অত হেঁটেছে। আর এখানে পা দিতে না দিতেই ওসির পায়ে ব্যথা আরম্ভ হয়ে গেছে। রাত্রেবেলায় ভালো করে ঘুমায়নি, তাই আমারও ঘুম হয়নি, পেটটা একটু হালকা হালকা ব্যথাও করছে, ভালো লাগছে না। চলো মানা, ওঠ মানা, দেরি হয়ে গেছে, কি অনেক লেট হয়ে গেছে। তো ওঠো ওঠো, যেতে হবে, ওঠো। তাহলে তুমি থাকো, আমি চলে যাচ্ছি। চলে যাবো তো? ঠিক আছে, বাই। চলে গেলাম। হ্যাঁ, এই বেরোনোর সময় কোন সকালে ঘুম থেকে উঠেছি যে তাড়াতাড়ি করে বেরোতে হবে, কিন্তু তাড়াতাড়ি করতে 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 এতটা লেট হয়ে গেল। অস্মির জন্য এই যে জামাটা কিনেছি, এই জামাটা তোমাদের দাদাভাইয়ের খুব পছন্দ হয়েছে, আর তোমরা জানিও তোমাদের কীরকম লেগেছে। বেশ ভালো, প্রচুর পাতলা এবং খুব সুন্দর একটা জামা। এই জামাটা খুব বেশি একটা দামও নেয়নি। তো যাই হোক, গতকাল রাত্রে ভালো করে আর কি ঘুম হয়নি, ওই বলতে পারো সব মিলিয়ে সারা রাতে ওই 1 থেকে 1.5 ঘন্টা মতো ঘুমিয়েছি। মেয়ে আমাকে ঘুমাতে দেয়নি, তার আগে এডিটিংও করেছি, তাই শরীরটা সকাল থেকে খুবই খারাপ। বেরিয়ে তো পড়েছি এবং অর্ধেকটা রাস্তাও চলে এসেছি। এই যে মহারানী আমার পিছনে বসে রয়েছে, দেখি মুখটা দেখি। এই যে ব্রহ্মরোদ, তবে খুব একটা বেশি কষ্ট হচ্ছে না। ছায়াটা এক পা দাঁড়ালাম, তার কারণ হাওয়া দিচ্ছে আজকে প্রচণ্ড। আমার কথাটা কতটা কি শুনতে পাচ্ছ আমি জানি না। দুটো হেলমেট আছে, একটা অস্মির বাবার আর এটা হচ্ছে আমার হেলমেটটা। অস্মির বাবার হেলমেটটা এক দাদা আর কি নিয়ে গেছে, ওটা বেশ বড়, মাথায় পড়লে বেশ একটু কমফোর্টেবল ফিল হয়। কিন্তু এই হেলমেটটা একেবারে পুরো টাইট, একটু একটু মাথাটা কষ্ট হচ্ছে, মানে কতক্ষণে খুলবে। আর শরীরটা খুব খারাপ, পেটটা খুব ব্যথা হচ্ছে, আমি বুঝতেই পারছি কি হবে না হবে। হ্যাঁ, তোমার কি? তোমারও পেটে ব্যথা হচ্ছে? চলো যাই, অর্ধেক রাস্তা এসেছি আর অর্ধেক রাস্তা আর কি বাকি আছে। এই রাস্তা দিয়ে এলাম, এই রাস্তা দিয়ে এবার যাব। পুতুল কই রে আমার ছোনা, কই রে? এইটা কে রে আসছে? আমার ছোনা কই রে? ভালো আছো? হ্যাঁ, এই যে আমার ছোনাটা রে, এটা ছোনাটা রে। বাড়িতে ফেরার পর মা যে এই অস্মিকে কোলে নিল, এরপর থেকে মানে বাড়িতে ঢোকার পর থেকে আমি আমার ড্রেসটাও চেঞ্জ করতে পারিনি। এতটা পরিমাণে পেটে ব্যথা আমার আরম্ভ হয়েছিল, মানে আমি বাড়ি থেকে ইনো একটা ধরো তোমার অ্যান্টাসিড খেয়ে, মানে এটা ওটা যা সমস্ত কিছু আমার কাছে মেডিসিন আছে সব কিছু খেয়েই আমি বেরিয়েছিলাম। কিন্তু তারপরেও এতটা রাস্তা আমি স্কুটি চালিয়ে এসেছি, তারপরে এত পেটে ব্যথা, এত পেটে ব্যথা যে আমি আমার ড্রেসটাও চেঞ্জ করিনি, কোনো কিছুই করতে পারিনি, মানে আমি ছটফট করেছি পুরো পেটে ব্যথায় বলতে পারো। এই যে এখন যে ভিডিও ক্লিপটা দেখছো, এটা তার পরের দিন সকালের ভিডিও ক্লিপ। মানে সেই দিন যে আমার কি কেটেছে, মানে এত ভয়ঙ্কর রকমভাবে পেটে ব্যথা আমার হয়েছে, যে ব্যথা মনে হয় বিগত কয়েক বছরে হয়নি, মানে এত পরিমাণে আমার পেটে ব্যথা হয়েছে। তারপর আমার কাকিমা, আমাদের পাশে শাসপুর বলে একটা গ্রাম আছে, তো সেখানে
ওখান থেকে মেডিসিন এনে দিয়েছিল, কারণ কাকিমা কিছু একটা কাজের সূত্রে শ্বাসপুর গিয়েছিল। তাই আমি কাকিমাকে বলেছিলাম তুমি আমার জন্য ওষুধ নিয়ে এসো, কারণ আমার কাছে পেটে ব্যথার যে ডেকোলিক বলো বা যা যা আর কি সরঞ্জাম ছিল সেই সমস্ত কিছু খাওয়ার পরও কোনো কিছুতেই কাজ হয়নি। তাই কাকিমাকে বলেছিলাম তুমি ওষুধ নিয়ে এসো, নাহলে আমি আর বাঁচবো না। কাকিমার আনা ওষুধ খাওয়ার পরেই বলতে পারো আমি একটু উঠে বসেছিলাম। আসলে কি বলো তো, এই কয়েকটা দিন কলকাতায় তো খুব ঘোরাফেরি করেছি, এত তো শরীর ধকল নিতে তো অভ্যস্ত নয়, মানে মনের জোরে সবটুকু করেছি, মনের খুশি মনের আনন্দ, কিন্তু শরীরটা কোথাও যেন আর কি মানে সাথ দেয়নি। আর তাছাড়া অতিরিক্ত গরম, অতিরিক্ত ঘুমোট ওয়েদার, আর রাত্রে সেভাবে ঘুম হয়নি, এই সব কিছু মিলিয়ে মিশিয়ে আর কি পেটটা আমার গিয়েছিল। তো আমি যখন আর কি সুস্থ হই, এই যে এখন যে তোমরা ভিডিও ক্লিপটা দেখছো, এই আজ সকাল থেকে শুরু হয়েছে অস্মির পেট খারাপ, যেটা আজও কন্টিনিউ চলছে। অস্মি আমার কোনো কিছুই খাচ্ছে না, কিন্তু তারপরও এই অবস্থা। যাই হোক, বাড়ি ফিরে আসার পর তো তোমরা তো জানোই আমিও খুশি, আমার মেয়েও খুশি। যদিও মেয়েকে আমাকে আর এবারে আমি দেখতে পারিনি, সবই আমার মাই করেছে প্রত্যেকবারের মতনই আর কি। মা কুলেখাড়া পাতাকে সিদ্ধ করেছে, তার জলটা অস্মিকে খাওয়াতে হবে। অস্মিরকে সমস্ত কিছু যখন আর কি রিপোর্ট অস্মির করিয়েছি, ওই রিপোর্টে তো সব কিছুই নেগেটিভ এসেছে, কিন্তু একটা সমস্যা যেটা ধরা পড়েছিল সেটা হচ্ছে অস্মির রক্তটা শরীরে একটু কম, মানে ওই যতটুকু আর কি থাকার কথা নর্মাল তার থেকে 2 পয়েন্ট একটু কম আছে। তো সেটা শোনার পর থেকে আমার মা বলছে তুই বাড়ি আয়, ওকে আমি 2 দিন আমার কাছে দিবি, আমি 2 দিনের মধ্যে ওর গায়ে রক্ত বাড়িয়ে দেবো। কি নাকি কুলেখাড়ার পাতার রস খাওয়াতে হবে। আমি বলেছি রস অস্মি খেতে পারবে না, কারণ আমি নিজেই খেতে পারি না। তখন বললো ঠিক আছে কুলেখাড়া পাতা সিদ্ধ করে খাওয়ানো হবে। আমি জানি কুলেখাড়া পাতার কি এই সিদ্ধ করা জলও মেয়ে আমার খেতে পারবে না, তাই সে যাতে আর কি একটু খেতে পারে তাই একটুখানি না এর মধ্যে আমি গুড় অ্যাড করেছিলাম, যদি একটু মিষ্টি মিষ্টি আর কি যদিও খায় আর কি, কিন্তু কিভাবে যে খাবে আমি ভীষণ চিন্তায় যে আমার মেয়েটা আদৌ খাবে কি খাবে না। যতদিন বাড়িতে ছিলাম, ধরো বলতে পারো আমি আমার বাড়িতে 2 থেকে 3 দিন ছিলাম, 3 দিনের মধ্যে 2 দিন আর কি এই কুলেখাড়ার রসটা মানে পাতা সিদ্ধ করা জলটা খাওয়াতে আমি পেরেছিলাম। কিন্তু এই পাতা সিদ্ধ করা জলটা খাওয়ানো যে কী ঝক্কি আমাকে পোয়াতে হয়েছে সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। তবে আমার অনেক কপাল ভালো যে মহারানী আমার জলটা খেয়েছে, যেমন করি হোক না কেন। কিন্তু আমাকে যখন আর কি মানে আমাকে যদি কেউ খেতে বলে, কারণ অস্মি যখন আর কি আমার পেটে ছিল, যখন আমি প্রেগনেন্ট ছিলাম, তখন মা আমাকে রোজ এই কুলেখাড়া পাতার রস আর না হলে এই সিদ্ধ করা জল খাওয়াতো। যে কী করে যে আমি খেতাম সেটা শুধুমাত্র আমিই জানি, হয়তো মাঝে মাঝে তোমাদের সাথে আমি শেয়ারও করেছিলাম। তো এই যে দেখো, মানে আমি শুধু ভাবছি কী করে খাবে, কারণ এর যে টেস্ট কীরকম হয় সে তো আমি খুব ভালো করেই জানি, সেই জন্য। এ বেবি তাড়াতাড়ি আয়, এখানে আয়। দই বসালে মুড়ি দিয়ে দই মানা তোকে আসতে তোর বাবাকে আনতে বলেছে, এখানে মাও নিতে হয় না, ভাই ধরে নিয়ে আয় তোকে। এখানে মামলে তোর বাবাকে ওরে মা গো, বলেও চলে গেছি বেরিয়ে। মানে আসতে বলেছি।
নাও খেয়ে নাও। কোকিল লাগছে, হ্যালো কোকিল লাগছে, দুষ্ট বসে কোকিল লাগছে দেখ। এবার আমাকে আসলে অন্য সাল থেকে নে নে নে। খুব সুন্দর, দারুণ খেতে, মাছি পড়ে যাবে এক্ষুনি। মুখে রেখেছিস কেন? গিলে নিতে হয় তো, খেয়ে নিতে হয় তো। ইয়ামি টেস্টি, দারুণ খেতে। হ্যাঁ চাউমিন টেস্টি, এটাও টেস্টি। নাও 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 নাও, দারুণ খেতে, টেস্টি খেতে। বাহ, হ্যাঁ দারুণ টেস্টি, ইয়ামি। নাও 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 নাও। পাখিটা কেমন ডাকছে দেখ। দেখেছিস কত সুন্দর কোকিলটা ডাকছে। আর জল হয়েছে না, আর ডাকছে না, খেলে রাখবে, খেয়ে নে। কুহু 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 কোকিলটা বলছে খেয়ে নে, কোকিলটাও তোকে বলছে খেয়ে নে। বলছে অস্মিকা খেয়ে না, দারুণ টেস্টি খেতে। বাকিটা মামুনিকে খাওয়াবো, দেখ না বাকিটা রয়েছে তো খাওয়াতে। মামুনি বড্ড এক পুকুর জল দিয়েছে, দেখ না। আর এক ফোঁটা আছে, দেখ। আর এক আর এক ফোঁটা, এক ফোঁটা। না না, পাখিটা পাখিটা পাখিটা। ওই আচ্ছা পাখিটা 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 পাখিটা। ও মামাকে দে, কাকে দেবো, কাকে খাবো বল। সর্দিকে সর্দিকে দে, কাকে খাবো, হ্যাঁ কাকে খাবো। আমি একটু টেস্ট করে খেয়ে নে, ঝগড়া করে খেয়ে নে, এলা কাকিমাকে দে। অনেকটাই আর কি খেয়ে নিয়েছে আমার মেয়ে, শুধু একটুখানি আর কি বাকি ছিল, সেটা আমি একটুখানি টেস্ট করে দেখছিলাম এই কারণে, কারণ গুড় দিয়া কুলেখাড়া পাতা আর এরকম জল আর কি আমি কোনোদিন খাইনি। শুধুমাত্র টেস্ট করে দেখছিলাম যে কীরকম খেতে হয়, যে যদি হয়তো একটু ভালো খেতে হয়। কিন্তু ভগবান বাবারে, কী করে যে আমার মেয়ে খেলো সে আমিই জানি। যদিও আমি আমার মেয়েকে খুব ভালো করে বলছিলাম যে খুব টেস্টি, খাও খাও, কিন্তু আমি তো জানি যে কীরকম খেতে। যদিও তোমরা একটু খেয়াল করলে তোমরা শুনতে পাবে আমার মেয়ে বলে কি না এটা টেস্টি নয়, চাউমিনটা টেস্টি। বোঝো কাণ্ড। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে মা বললো একদম ভূতের মতো তোকে লাগছে, কারণ গতকাল রাত্রে তো আমি চোখ মেলে তাকাইনি, কিচ্ছু খাইনি। বাড়ি থেকে একটুখানি মুড়ি খেয়ে এসেছিলাম, বাস, আর সেই রাতে খেয়েছিলাম। মাঝখানে শুধুমাত্র নুন চিনির জল, ওআরএস আর ওষুধ, এই সমস্ত কিছু খেয়েছি, কিচ্ছু আমি খেতে পারিনি। তাই মা বলছে একদম একদিনে এসেই শুকিয়ে গেছিস, তার উপর আবার মাথার চুলটা এরকম লাগছে, পুরো ভূতের মতো লাগছে, আগে তুই চুলটা আঁচড়ে নে। এইভাবে না বাড়িতে বসে, মানে সেই এইভাবে যখন এই যে চুলটা আমি আঁচড়াচ্ছি, এইভাবে কিন্তু এখানেতেই আমি এইভাবে বসে বসে চুল আঁচড়াতাম। মানে যখন আর কি কোথাও যেতাম আর করতাম, আমার মা কাকিমাকেও দেখেছি এইভাবে চুল আঁচড়াতো, সকাল বিকাল সিঁদুর পড়তো। তো সেইভাবেও আমি বসে আর কি আঁচড়াচ্ছি। এটা কিন্তু ওই বাড়িতে আমার হয় না, কিন্তু সেই জন্য না যখন আমি এখানেতে এইভাবে বসি, ছোট ছোট আয়নায় মুখ দেখি, মানে আমার না সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যায়, মানে বিয়ের আগের সময়ের কথা মনে পড়ে যায়, যে আবার মা কাকিমার কথা মনে পড়ে যায়। তখন তো আমি ছোটোবেলায় আমার মা কাকিমাকে দেখেছি, বা বড়োবেলা তো মা কাকিমাকে দেখেছি এভাবে বসে চুল আঁচড়াতো, আবার সিঁদুর পরিয়ে দিত। আবার দেখেছি জানো তো, যে আমার ঠাকুমাকে আমি দেখেছি, আমার ঠাকুমার চুল বেঁধে দিত, চুল আঁচড়ে দিত, এবং আমার ঠাকুমা আমার মায়ের চুল আঁচড়ে দিত, চুলে তেল দিয়ে দিত, চুলে বেঁধে দিত, আর অনেক রকমভাবে বিনুনি করতো, 5 বিনুনি, 6 বিনুনি, 7 বিনুনি, আবার এমনি নর্মাল 3 বিনুনি, মানে অনেক রকমভাবে আর কি, চাটাই বিনুনি, এরকম করে করে আমার মায়ের চুল বেঁধে দিত আমার ঠাকুমা। তখন আমার খুব ভালো লাগতো।
তো সেটাই আর কি মনে পড়ছিল। আর মা না এদিকে শাক বাছছিল আর সবজি টবজি এটা ওটা কাকিমাকে কেটে দিচ্ছিল, কারণ এখন তো রান্না বান্না সব কিছু আমার কাকিমাই করে, সে তো তোমরা জানো। আর কিন্তু কাকিমা রান্না করলেও মানে সমস্ত কিছু জোগাড় হাতের কাছে আমার মা করে দেয়, মানে কেটে বেটে সব কিছু কী রান্না হবে না হবে মানে এভরিথিং বলতে পারো, সব কিছুই আমার মা জোগাড় করে হাতের কাছে দিয়ে দেয়, যেটা আমার ভীষণ ভালো লাগে, কারণ এই জিনিসগুলো না ওই বাড়িতে আমি কোনো দিনই আর কি পাইনি। তো সেই জন্যই আর কি। তো যাই হোক, মা এখানে শাক বাচ্ছিল, তাই ভাবলাম মায়ের সাথে একটুখানি গল্প করি। আর কাকিমা এদিকে জলখাবারও বানাচ্ছিল, তো মা কাকিমা দুজনের সাথে আর কি গল্প করছিলাম, আর তার মাঝখানে আর কি শাকগুলোও বেছে দিচ্ছিলাম। লাল ঝুটি কাকাতুয়া ধরে যে বায়না লাই তাই লাল ফিতে চিরুনিয়া লায়না। লাল ছুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে চিরুনিয়া লায়না। আর তবে চুরি হাতে হাতে ধরি ধরি নাচিবে গিরি গিরি গাহিবে গান আন্ত বিবিনা সপ্তম সুরে। আর কেউ জানি না। কি না আয় তবে সহচরে হাতে হাতে আর কিছু আমি জানি না। ধরি নাচিবে গিরি গিরি গাহিবে গান আন্তবে মিনা সপ্তম সুরে বান্তবে তান। কি করবে? ছি 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 ছি, কি হচ্ছে? কার নাম লিখছো? ছি 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 ছি, মানে এটা আমার ডান হাত, ওরে এই হাতটা দিয়ে আমি খাবো রে। ছি, কি সব করে দিল হাতটায় আমার, ছি। সিগনেচার করছো আমার হাতে? আচ্ছা তোমার নামটা লিখে দাও তো। এ লেখো, তুমি সব লিখতে পারো, এ লেখো প্রথমে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বাহ, ভেরি গুড। তারপরে এস লেখো, পাঁচটা এস। এস এস লেখো, এস লেখো, এস এস লিখবে না। আর একটা খাতা দিচ্ছি, খাতায় লেখো। মামার যত স্কেচ, আবার ওইভাবে লেখে না, স্কেচ পেনের এই যে ক্যাপগুলোকে খুলেছে, হ্যাঁ এই যে সব এখানেতে খুলে রেখেছে। হ্যাঁ, আর মামার কালার বক্সটা নিয়ে যাব বলেছি অস্মির জন্য। মামা তো খুব সুন্দর আঁকতে ভালোবাসতো, তো সেই সমস্ত ওই ক্রেয়ন কালারগুলো আর মামার আর লাগছে না, তো সেই কালারগুলো এখন ভাগ্নি নেবে। ওই দেখি ওই কালারগুলো কি কি কালার আছে দেখি, মানা দেখি দেখি ওখানে কত কি কালার আছে দেখি। অনেক কালার আছে, মানে অনেক কালার আছে মামার। কি জানে একটু গরমে ঘাম দিলি হাত জ্বলে গেছে। মামা তো এত সুন্দর একটা পেপার দিল, তাতে না লিখে হবে না, শুধু এই যে আমার গায়ে, এই যে আমার হাতে, এখানে ওখানে লিখে যাচ্ছে, পাতাটায় না লিখে। ওতে শুধু কোন দিকে কি দুষ্টুমি হবে সেই দিকে শুধু ও ধান্দা। আমার ভাই এই বছর মাধ্যমিক পরীক্ষা দেবে, তাই একটু পড়ার প্রেশার তো রয়েইছে, কিন্তু যখন থেকে আমরা আর কি এসেছি তখন থেকে একটু করে পড়ার জন্য ওপরে উঠছে, একটু করে পড়ছে, আবার নেমে চলে আসছে। আর যদিও বা একটুখানি আর কি পড়ার মন দিচ্ছে, আমার মেয়ে গিয়ে মামা নিচে চল, মামা খেলবি চল, মামা এই দে, মামা ওই দে করে একদম ব্যতিব্যস্ত করে তুলছে। পড়াশোনা একদম লাটে উঠেছে আমার ভাইয়ের। প্রচুর, আচ্ছা খোলো 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 খোলো, প্রচুর কালার আছে, প্রচুর কালার। বাপরে, কালারের তো পুরো খাজানা। ভাই এই স্কেচ পেন গুলো কিন্তু আমি নিয়ে যাব না, তাহলে আমার আর ঘরের একই তো দেয়ালগুলোর কোনো অবশিষ্ট নাই। হ্যাঁ, যেখানে যা ফাঁকা জায়গা পাচ্ছে সেখানেতেই লিখছে। দাঁড়াটা নিয়ে নাও। এই স্কেচ পেন গুলো ভাই নেবো না, স্কেচ পেন গুলো তুই রাখবি।
বাকি এই সব কালারগুলো অনেক কালার, অনেক কালার। মা একদমই ভালো নয়। এগুলো তো ভালো, হ্যাঁ এইগুলো ভালো। ভালো আবার কি? এই সমস্ত কালারগুলো না আমার ভাইয়ের খুব শখের এবং খুব প্রিয়। কারণ তোমরা যারা আর কি আমাকে অনেক দিন ধরে চেনো তারা অবশ্যই জানো যে আমার ভাই আঁকতে খুব ভালোবাসে। আঁকা সেভাবে শেখেনি, কিন্তু তার তুলনায় আঁকে খুব সুন্দর। যদিও এই আঁকা নিয়ে ওকে এগোতে আমি অনেকবার বলেছি, হয়তো অনেকবার একটু ইন্সপায়ারও করেছি, কিন্তু মাঝখানে কাল হয়ে দাঁড়িয়েছিল লকডাউন। সেই লকডাউন করোনার সময় টিচার মানে 1 মাস হয়তো ক্লাস করতে গেছে, তারপর লকডাউন পড়ে গেছে, সব কিছু স্টপ হয়ে গেছে। সেই যে ওর ড্রয়িং নিয়ে এগোনো স্টপ হয়েছে, আজও ও এগোতে পারেনি, কারণ পড়াশোনার প্রেশারটা আর কি ওই ড্রয়িংটাকে চাপা দিয়ে দিয়েছে। তো যাই হোক, এই সমস্ত এখন কালারগুলো অস্মি রানীকে আমি দিতে বললাম, তার কারণ এগুলো ওর আর ইউজও করে না। আর এর থেকেও আর কি ও এখন জল রং বা অন্যান্য ক্রেয়ন কালারগুলো নিয়ে আর কি খুব সুন্দরভাবে আঁকে। আর এই যে কালারগুলো, এগুলো না অনেক আর কি ছোটোবেলাকার। কিছু কিছু কালার আমি ওকে গিফট করেছি, কিছু কিছু কালার আমি ওকে কিনে দিয়েছি, কিছু কিছু ও মেলা থেকে কিনেছে। তবে মেলা থেকে যে সমস্ত ক্রেয়ন কালারগুলো কিনেছে একদমই খুবই বাজে, মানে এত কালারের নেশা, মেলায় গিয়েও সেই আর কি কালার বক্সই কিনেছে। যাই হোক, কিছু কিছু কালার আর কি যেগুলোর বেঁচে গেছে সেই সমস্ত কালারগুলো অস্মি রানী এখন নেবে। প্রচুর কালার ছিল, আর তার মধ্যে এই যে দেখো, এই যে ফ্যানটা কিনেছে, এই ফ্যানের মধ্যে আবার কালার করেছে অস্মি। আর যখন আমি একটু ফ্যানটা স্টার্ট করেছি তো সেই কালারের গুঁড়ো গুঁড়ো একদম চোখের মধ্যে চলে আসে। যাই হোক, এরকমভাবেই আর কি আমাদের সময়টা, আমাদের দিনগুলো কাটছিল। ভীষণ খুশি, মজা, আনন্দ করে আমাদের দিন কাটে এখানেতে আসার পর। বিশেষ করে ভাইয়ের সাথে খুনসুটি মজা এই সমস্ত কিছু করি। জানো তো, আমার মা বলে অন্য বাড়ির মেয়েদেরকে তুই দেখতে পাস না, বা তোর চোখের সামনেই তো সব কিছু ঘটে, যে তারা কত হিসাবই হয়, বাবার বাড়ি এসে কত কিছুর হিসাব নেয়, সংসার কীভাবে চলছে, এই ওই আয় ব্যয় সব কিছুর হিসাব নেয়, তুই তো কোনো কিছুই নিস না। তখন আমি একটা কথা বলেছিলাম, যে বাড়ির মেয়েরা বিয়ের পর এসে তার বাবার বাড়িতে এসে আধিপত্য বিস্তার করতে চায়, বা বলতে পারো টাকা পয়সা কোথা থেকে আসছে না আসছে, সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স, ডিটেলস, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে যখন সে একটু নিজেকে বেশি ইনভলভ করে নেয় এবং তার যখন চাহিদা একটু একটু করে বাড়তে বাড়তে আকাশ ছোঁয়া হয়ে যায়, আমার মনে হয় সেই সংসার টেকে না। তো তার থেকে ভালো কথা, আমি যেমন আছি আমি তেমনভাবেই থাকি, আমার দরকার নেই কোনো কিছুর। তো যাই হোক, এইরকম করি আর কি মায়ের সাথে আমার হাসি ঠাট্টা এই সমস্ত কিছু চলে। এবং এই কথাগুলো যখন আমি আমার মাকে বলছিলাম, আমার কাকিমা তো পুরো হো হো করে হাসছিল। কারণ আমি মাকে সবসময়তে একটা কথাই বলি, যে আমি এত প্রেশারের মধ্যে আমি বাবার বাড়ি 2 দিনের জন্য আসি, কি 5টা দিন, কি 10টা দিনের জন্য আসি, যতদিন আসি ততটুকু সবার সাথে হাসি মজা করে কাটিয়ে দিতে পারলেই বাস, মানে এইভাবে আমার দিনগুলো চলে যেতে পারলেই বাস। আমার এর থেকে বেশি কিছুর দরকার নেই। কারণ তোমাদের কি সংসারে হচ্ছে না হচ্ছে তার খুঁটিনাটি জেনে আমি বা কী করবো। তো যাই হোক, এই হলো আমার পয়েন্ট অফ ভিউ। তো যেটা শুনে সবাই খুব হেসেছে, কিন্তু হাসি ঠাট্টা করলেও এটা খুবই সিরিয়াস একটা কথা, কারণ এটা একটা বাস্তব কথা। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই। হয়তো তোমরা আমার সাথে অনেকে একমত হতেও পারো, আবার না হতেও পারো, কিন্তু এটা একটু ভেবে দেখো। যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। যদি এই ভিডিওটার মধ্যে তোমাদের এতটুকু কিছু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ছেড়ে যাবার আগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।